ভাইরে, বর্তমানে শক্তিশালী দেশ হচ্ছে ইরান। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র রয়েছে ইরানের কাছে। ইরানের কাছে এমন এমন হাইপারসনিক মিসাইল রয়েছে যেগুলো দিয়ে মাত্র 3 মিনিটে ইসরায়েলকে ধ্বংস করা যাবে। ইরানের এই সকল মিসাইলের রেঞ্জ হচ্ছে 2500 কিলোমিটার এবং ইরান থেকে ইসরায়েলের দূরত্ব মাত্র 1000 কিলোমিটার। এখন ইরান যদি চায় খুব সহজে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে আক্রমণ করতে পারে। আজকের এই ভিডিওতে ইরানের এমন কিছু ভয়ঙ্কর মিসাইল দেখব যেগুলোর কারণে ইসরায়েল সবসময় আতঙ্কে থাকে। তার আগে যারা চ্যানেলে নতুন আছেন আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের একজন পরিবার হয়ে যান। যেমনটা জানেন, ক্রুজ মিসাইল থেকে ব্যালিস্টিক মিসাইল বেশি ধ্বংসাত্মক। ইরানের কাছে এমন এমন ব্যালিস্টিক মিসাইল রয়েছে যেগুলো দিয়ে ইউক্রেনের শহরের মতো ইসরায়েলকে ধ্বংস করা যাবে। ইরান থেকে ইসরায়েলে সরাসরি মিসাইল দিয়ে আক্রমণ করলে কমপক্ষে 1000 কিলোমিটার পাড়ি দিতে হবে। ইরানের হাতে থাকা মিসাইলগুলোকে বলা হয় MRBM বা মাঝারি পাল্লার মিসাইল। এই সবগুলোকে বলা হয় ব্যালিস্টিক মিসাইল। তো চলুন ইরানের এই মিসাইলগুলো দেখে আসি। নাম্বার 1, শাহাব-3 মিসাইল। ইসরায়েলে আঘাত করা মিসাইলগুলোর কথা বলতে গেলে সবার আগে বলতে হয় এই শাহাব-3 মিসাইলের কথা। ইরানের প্রথম দিকে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র হচ্ছে এটি তৈরি করা হয়েছিল 2002 সালে। এর রেঞ্জ হচ্ছে 1500 কিলোমিটার। অর্থাৎ এই মিসাইল ইউক্রেন সহ ভারত বাংলাদেশেও আক্রমণ করতে সক্ষম। এই মিসাইলে উত্তর কোরিয়ার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তাছাড়া এই মিসাইল প্রায় 350 কেজি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। এটির গতি হচ্ছে শব্দের চেয়েও 10 গুণ বেশি। ইরানের কাছে এরকম 45টি মিসাইল রয়েছে। নাম্বার 2, কদর 110। সাম্প্রতিক সময় ইরানের কার্যকরী ভূমিকা পালন করছে কদর 110। এটি মূলত শাহাব-3 মিসাইলের আপডেট ভেরিয়েন্ট। এটির বিশেষ গুণ হচ্ছে খুব দ্রুত দিক পরিবর্তন করতে পারে, যার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা দিয়ে এই মিসাইলকে ঠেকানো একেবারে অসম্ভব। এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। মিসাইলটি শব্দের চেয়েও প্রায় 10 গুণ বেশি বেগে ছুটতে পারে। অর্থাৎ মিসাইলটি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে ইসরায়েলে আক্রমণ করতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু আন্দাজ করার আগেই পুরো ইসরায়েলকে ধ্বংস করতে পারবে এই মিসাইল। নাম্বার 3, এমদাদ মিসাইল। ইরানের নতুন প্রযুক্তিতে তৈরি এই এমদাদ মিসাইল 2015 সালে তৈরি করা হয়। এই মিসাইলটি লিকুইড ফুয়েলের মাধ্যমে চালানো হয়। এটির রেঞ্জ হচ্ছে 1600 কিলোমিটার এবং এই মিসাইলের মাধ্যমে খুব সহজে ইসরায়েলকে ধ্বংস করা সম্ভব। তবে এই মিসাইলকে ইসরায়েলের পক্ষে ঠেকানো খুবই কঠিন এবং এটি রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম। নাম্বার 4, খুররম শহর। ইরান সবথেকে যে মিসাইলটি ব্যবহার করে সেটি হচ্ছে এটি। এই মিসাইলটি লম্বায় বেশ বড়সড় এবং এই মিসাইলের ওয়েট হচ্ছে প্রায় 21 টন। এটি কোনো পারমাণবিক বোমা থেকে কম না। এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 2500 কিলোমিটার। অর্থাৎ ইসরায়েল সহ পশ্চিমা অনেক দেশগুলোতে আক্রমণ করতে পারবে। মিসাইলটি বিস্ফোরক বোমা বহন করতে পারে প্রায় 2000 কেজি। ইসরায়েলের মতো এই চৌপটি দেশটিকে 2000 বোমা দিয়ে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব। সবথেকে অবাক করা বিষয় হচ্ছে এই মিসাইল শব্দের চেয়েও 15 গুণ বেশি দূরত্ব বেগে ছুটতে পারে। অর্থাৎ এটি আপনার চোখের সামনে দিয়ে যাবে, কিন্তু আপনি ধোঁয়া ছাড়া কিছুই দেখতে পারবেন না। ইরান যদি এই মিসাইল দিয়ে ইসরায়েলের ওপর আক্রমণ করে তাহলে কয়েক সেকেন্ডের ভিতর মানচিত্র থেকে ইসরায়েল একেবারে ধূলিসাৎ হয়ে যাবে এবং এই মিসাইলটি পারমাণবিক বোমা বহন করতে সক্ষম। নাম্বার 5, ফজর-3। ইসরায়েলে হামলা করার জন্য ইরানের আরো একটি বহুল পরিচিত মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে প্রায় 2500 কিলোমিটার। মিসাইলটি একসাথে 4টি ওয়ারহেড বহন করতে পারে। যদি ইরান ভবিষ্যতে পুনরায় অস্ত্র তৈরি করে তাহলে এই মিসাইলের মাধ্যমে সেগুলো ব্যবহার করা যাবে। নাম্বার 6, দেশফুল। ইরানের খাতারনাক মিসাইলের মধ্যে 6 নম্বরে রয়েছে এই দেশফুল। নতুন প্রযুক্তিতে তৈরি এই মিসাইলটি 2019 সালে আলোচনায় আসে। মিসাইলটি ফুয়েলের মাধ্যমে চালানো হয়। এটির রেঞ্জ হচ্ছে 1100 কিলোমিটার।
নাম্বার 7, শহীদ হাস কাসিম। ইরানের বহরে থাকা আরও একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। 2020 সালে এই মিসাইলটি সার্ভিসিংয়ে আসে। ইরানের তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী মিসাইলটির রেঞ্জ হচ্ছে 1800 কিলোমিটার। মিসাইলটি শব্দের চেয়েও 13 গুণ বেশি বেগে দ্রুত গতিতে ছুটতে পারে। তাছাড়া মিসাইলটি সম্পর্কে তেমন কিছু জানায়নি ইরানের সরকার। বিশেষ করে ইসরায়েলে আক্রমণ করতে এই আসুরা মিসাইল তৈরি করেছে ইরান। আর এই মিসাইলটিতে সলিড ফুয়েল এবং লিকুইড ফুয়েল দুইটি ব্যবহার করা হয়েছে। ফলে এই মিসাইলের কার্যকরী ক্ষমতা অন্য মিসাইল থেকে অনেক বেশি। এই মিসাইলটির রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। তাছাড়া এই মিসাইলের সম্পর্কে সমস্ত তথ্য গোপন করেছে ইরান। নাম্বার 9, সিনজেল 3। ইরানের ভয়ঙ্কর অস্ত্রের ভিতর এই মিসাইলকে ব্রহ্মাস্ত্র মানা হয়। অনেকেই বলে এই মিসাইলকে ভয় পায় ইসরায়েল। তাছাড়া এই মিসাইলের ধ্বংসাত্মক ক্ষমতা অনেক বেশি। এই মিসাইলটিতে সম্পূর্ণ সলিড ফুয়েল ব্যবহার করা হয়েছে, যা ইরানের অস্ত্র নির্মাণ শিল্পে আধুনিক কার্যক্রম ভূমিকা পালন করবে। বিশেষজ্ঞদের ধারণা এই মিসাইলের রেঞ্জ হচ্ছে 2500 থেকে 3000 কিলোমিটার। মিসাইলটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম আর অস্ত্র বহন করতে পারে প্রায় 15 কেজি। নাম্বার 10, খাইবার শিকেন। ইরানের প্রিসিশন ব্যালিস্টিক মিসাইল হচ্ছে এটি। এই মিসাইল শত্রুপক্ষের এলাকা টার্গেট করে ধ্বংস করে এবং আপনি জানলে অবাক হবেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে এই মিসাইলটি প্রদর্শন করেছে ইরান। এই মিসাইল সলিড ফুয়েল দ্বারা পরিচালিত হয়। এটির রেঞ্জ হচ্ছে 2000 কিলোমিটার। মূলত ইসরায়েলের সমস্ত এয়ার ডিফেন্স ধ্বংস করতে এই মিসাইল তৈরি করেছে ইরান। এই সকল মিসাইল ছাড়াও ইরানের কাছে একটি অ্যান্টিশেপ মিসাইল রয়েছে। এই অ্যান্টিশেপ মিসাইলের মাধ্যমে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরগুলো ধ্বংস করতে পারে ইরান। এটির রেঞ্জ হচ্ছে 2500 কিলোমিটার। যাই হোক ভাই, আমি আব্দুল্লাহ আপনাদের একটা কাজের কথা কই। তো সব মিলিয়ে আপনারা জানতে পারলেন ইরানের মিসাইল ঘাঁটি সম্পর্কে। ইসরায়েল যদি কোনো সময় ইরানে আক্রমণ করে তাহলে ইরান ইসরায়েলের কি অবস্থা করবে সেটা আপনারা ভালো করেই জানেন। তাছাড়া আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের শক্তিশালী মিসাইল হচ্ছে টাইগার মিসাইল, যেটি বাংলাদেশ তুরস্ক থেকে সাম্প্রতিক ডেলিভারি পেয়েছে এবং বাংলাদেশ খুব শীঘ্রই দূরপাল্লার মিসাইল ক্রয় করতে চলেছে। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।